আজকে আমি ক্লাস সিক্সের ইংলিশ বিষয়ের রিভিশন লেসনের দ্য লিটল প্ল্যান্ট এই পোয়েমটি নিয়ে আলোচনা করব। এর আগে আমি রিভিশন লেসনের সমস্ত অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে আমি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। দ্য লিটল প্ল্যান্ট, ছোট্ট চারাগাছ। এই কবিতাটির মাধ্যমে একটা বীজের মধ্যে থেকে একটা ছোট্ট চারাগাছ কিভাবে অঙ্কুরিত হয় এবং আস্তে আস্তে বেড়ে ওঠে তার সমস্ত দিকটি এই কবিতার মধ্যে তুলে ধরা হয়েছে। ইন দ্য হার্ট অফ এ সিড, একটা বীজের হৃদয়ে, ইন দ্য হার্ট মানে হৃদয়, অফ সিড মানে মানে বীজের, অর্থাৎ একটা বীজের হৃদয়ে, বারিড মানে পতিত থাকে, বারিড মানে পতিত থাকে, ডিপ সো ডিপ মানে গভীর থেকে গভীরে, অর্থাৎ একটা বীজের হৃদয়ে গভীর থেকে গভীরে পতিত থাকে এ টিনি প্ল্যান্ট মানে একটা ছোট্ট চারা গাছ। এ টিনি প্ল্যান্ট মানে একটা ছোট্ট চারা গাছ। লে ফাস্ট অ্যাসলিপ মানে ঘুমন্ত অবস্থায়। লে ফাস্ট অ্যাসলিপ মানে ঘুমন্ত অবস্থায়, অর্থাৎ সম্পূর্ণ মানেটা হবে কি, একটা বীজের হৃদয়ে গভীর থেকে গভীরে পতিত থাকে একটা ছোট্ট চারাগাছ ঘুমন্ত অবস্থায়। ওয়াক শেড দ্য সানশাইন, সূর্যের আলো বলে ওঠে। জেগে ওঠো, ওয়াক মানে জেগে ওঠো, শেড দ্য সানশাইন মানে সূর্যের আলো বলে ওঠে। অ্যান্ড ক্রিপ টু দ্য লাইট, ক্রিপ মানে হচ্ছে লতিয়ে ওঠা, টু দ্য লাইট মানে আলোর দিকে, লতিয়ে ওঠো আলোর দিকে। ওয়াক মানে জেগে ওঠো, সেড দ্য ভয়েস মানে কণ্ঠস্বর বলে উঠল, জেগে ওঠো, অফ দ্য রেইন ড্রপস ব্রাইট বৃষ্টির উজ্জ্বল ফোঁটাগুলিও বলে ওঠে, জেগে ওঠো। দ্য লিটল প্ল্যান্ট হেয়ার্ড, ছোট্ট চারাগাছটি এটা শুনল। হেয়ার্ড হচ্ছে হেয়ারের পাস্ট টেন্স, হেয়ার মানে শোনা, হেয়ার্ড মানে শুনেছিল বা শুনল, অর্থাৎ ছোট্ট চারাগাছটি এটা শুনল। অ্যান্ড মানে এবং, ইট রোজ টু সি মানে এটা জেগে উঠল দেখতে, হোয়াট দ্য ওয়ান্ডারফুল আউটসাইড ওয়ার্ল্ড মাইট বি, বাইরের বিস্ময়কর জগৎটা কেমন হবে সেটা দেখার জন্য এটা জেগে উঠল। এটা লিখেছে ক্যাট লুইস ব্রাউন। অর্থাৎ অঙ্কুরটা যখন বীজের মধ্যে আছে তখন তো অঙ্কুরটা বাইরের জগৎ সম্পর্কে জানে না। যখন সে বীজ থেকে অঙ্কুরিত হয়ে বাইরে বেরিয়ে আসবে, একটা চারাগাছ হবে, তখনই তো সে ধীরে ধীরে পৃথিবীটাকে জানতে পারবে। কিন্তু যখন সে বীজের মধ্যে থাকে তখন তো পৃথিবীটা কেমন সে জানে না, সেটা তার কাছে বিস্ময়কর। সেই কারণে এটা বলা হয়েছে। আমরা যদি এটাকে একটা শিশুর পরিপ্রেক্ষিতে দেখি তাহলে দেখতে পাবো, যখন একটা শিশু মাতৃগর্ভে থাকে তখন কিন্তু শিশুটির কাছে বাইরের পরিবেশ সম্পর্কে অজানা, কিন্তু যখন সে ভূমিষ্ঠ হয়, আস্তে আস্তে বড় হতে থাকে, সে সমাজের বিভিন্ন মানুষের সঙ্গে পরিচিত হয় এবং পৃথিবীটাকে জানতে শেখে। একটা চারা গাছের ক্ষেত্রে কিন্তু সেটাই হয়।
এটাই এই কবিতাটির মাধ্যমে বলা হয়েছে।